ভারত বিরোধী মন্তব্যের জেরে একরাই পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক। ভারত বিরোধী মন্তব্যের জেরে একরাই স্কুল শিক্ষককে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে পুলিশের হাতে আটক এক প্রাথমিক শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শামসের আলম খান, যিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক, সাথে গ্রামীণ চিকিৎসকও বটে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ। প্রসঙ্গত, জঙ্গিরা পাহেলগাঁও হত্যাকাণ্ড চালানোর পরে সারা দেশ জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে পাকিস্তানে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। সেই কাজকে সাধুবাদ জানিয়ে উৎসবে মেতেছে গোটা দেশবাসী। ঠিক সেই পরিস্থিতিতে ভারতের একজন নাগরিক হয়ে, পেশায় শিক্ষক হয়ে, কখনো পাকিস্তান জিন্দাবাদ, কখনো ভারত শেষ হয়ে যাবে বলে সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট করছেন স্কুল শিক্ষক শামসের আলম। কোন স্কুলে? আপনি হঠাৎ করে এরকম ভারত বিদ্বেষী পোস্ট করলেন কেন? আপনি কি পাকিস্তান জঙ্গির সঙ্গে কোনো যুক্ত আছেন নাকি? বাংলাদেশের সঙ্গে? ওই শিক্ষকের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় বাসুদেবপুরের বাসিন্দা সচিন সিনহা। তিনি বলেন, সারা দেশ যখন কেন্দ্র সরকার ও ভারতীয় সেনার পাশে, তখন ওই শিক্ষক লাগাতার দেশবিরোধী মন্তব্য করছেন। আমরা এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশকে অনুরোধ করব দ্রুত আইনত ব্যবস্থা নিতে। অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ নিল এগরা থানার পুলিশ। রবিবার দুপুর 2:30 নাগাদ ওই স্কুল শিক্ষক বাড়ি থেকে আটক করে এগরা থানায় নিয়ে এসেছে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। এই ঘটনা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শামসের আলম খান বলে এক শিক্ষক এবং এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তো উনি দেশদ্রোহী বিভিন্ন কুরুচি মন্তব্য, দেশের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ফেসবুকে পোস্ট করে। সকাল থেকে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে। আমরা প্রধান বা সবাইকে জানাই, কিন্তু শাসক দলের পক্ষ থেকে কাউকে দেখলাম না ওটা এগিয়ে আসা এই দেশবিরোধী মন্তব্য নিয়ে। তাই আমরা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা শুধু নয়, ভারতবর্ষে আমরা ফার্স্ট ইন্ডিয়ান। তো এটার জন্য স্টেপ নেওয়ার জন্য আমরা থানায় এসেছি। ওদের নিজেদের যারা আমরা বন্ধুবান্ধবরা সব নিজেরা এসেছি, কোনো দল বিশেষে আসিনি। তাই মন্তব্য যেগুলো করেছে আমরা থানায় দেখালাম। স্যার আশা দিয়েছেন অ্যারেস্ট করবেন বলে। এটা তো করা উচিত না, দেশের বিরুদ্ধে এরকম উল্টোপাল্টা মন্তব্য দেশে থেকে। আগামী দিন প্রশাসনকে সবাই জানালাম। প্রশাসন বলছে ঠিক আছে, তোমরা তো এলে করলে, এরপর আমরা স্টেপ নিব আমাদের মধ্যে। স্থানীয় পঞ্চায়েতকে এই ব্যাপারে কোনো পঞ্চায়েতরা বসছিলেন, আজকে আমার কাছে খবর আছে পঞ্চায়েতের নিজেরা বসছিলেন। ওনারা সলভ করার চেষ্টা করছে। এটা তো সলভ করার জিনিস নয়। দেশবিরোধী মন্তব্যকে সলভ করবো কী করে মেনে নেবে মানুষ? রাষ্ট্রবিরোধী মন্তব্য নিয়ে চলছে। আর তৃণমূল কংগ্রেসের এটা কালচার, দেশবিরোধী মন্তব্য করে মেনে নিয়ে চলতে পারে।